হযরত আদম আলাইহিস সালাম এর দেহ ও রূহ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিলেন, তখন ফেরেশতাগণ যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে এর হিকমত জানতে চাইলেন। আল্লাহ তাআলা পৃথিবী থেকে সংগৃহীত মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাম এর অবয়ব তৈরি করেন। দীর্ঘ সময় পর যখন তাকে রূহ ফুঁকে দেওয়া হলো, তিনি পূর্ণ মানুষ হিসেবে জীবন পেলেন। এরপর আল্লাহ তাকে এমন বিশেষ জ্ঞান দান করলেন যা ফেরেশতাগণও জানতেন না। 2. ইবলিসের দম্ভ ও ফেরেশতাগণের সিজদাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফেরেশতাগণকে তাকে সিজদাহ করার নির্দেশ দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাগণ আল্লাহর আদেশে সিজদাহ করলেন। কিন্তু ইবলিস অহংকার বশত সিজদাহ করতে অস্বীকার করল এবং অভিশপ্ত হল। 3. মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি ও জান্নাতে বসবাস। হযরত আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তাআলা তার পাঁজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তারা দুজনে জান্নাতে অত্যন্ত সুখে বসবাস করতে শুরু করেন। আল্লাহ তাদের একটি নির্দিষ্ট গাছ ছাড়া জান্নাতের সবকিছু ভোগ করার অনুমতি দেন। 4. শয়তানের ধোঁকা ও পৃথিবীতে অবতরণ। ইবলিস কুমন্ত্রণা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামকে সেই নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করে। ফল খাওয়ার পর তারা নিজেদের ভুল বুঝতে পারেন। আল্লাহ তাদের ক্ষমা করে দিলেও দুনিয়ার জীবনের পরীক্ষার জন্য তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন, তখন তিনি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নামের উসিলা নিয়েছিলেন এবং আল্লাহ তা কবুল করেন। 5. হাবিল ও কাবিলের ঘটনা। পৃথিবীতে আসার পর হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের অনেক সন্তান হয়। তাদের 2 সন্তান হাবিল ও কাবিলের মধ্যে মতভেদের সৃষ্টি হলে কাবিল প্রথম অন্যায় হত্যাকাণ্ড ঘটায়। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের সবসময় সঠিক পথে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো আগাম সুন্নাহ ও আল্লাহর পথে চলার শিক্ষা দিতেন। 6. নবুয়ত ও ইন্তেকাল। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘকাল পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার জান কবজ করার জন্য আসেন। তিনি তার সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে পরবর্তী দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান। মূল শিক্ষা: এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহর হুকুম পালন করাই প্রকৃত সফলতা এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সৃষ্টির শুরু থেকেই বিদ্যমান ছিল।